এখানে ছোট বড় মিলে অনেকগুলো প্যাগোডা। এখানে সম্ভবত এগুলো রাজাদের প্রাসাদ ছিল। এটাও কাঠের তৈরি। এখানে রয়্যাল স্টিপ ওভার প্লেস অফ ভলিউম এরকম ধরনের কিছু একটা আছে, যেখানে ইংরেজি ভাষায় অনুবাদ করা আছে। তো আমি ঠিক জানি না, এটা একটু শর্ট করে নিয়ে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় পরবর্তী সময়, এবং আমার দর্শকরাও বুঝতে পারেন। এই সবগুলোই ট্রিমবেলের এবং পিতলের তৈরি ড্রাগনের কিছু কারুকাজ। এখানেও ঠিক রাজার বিভিন্ন ব্যবহৃত সামগ্রী রয়েছে। এটাও একটা কাঠের ওল্ড এজ কটেজ বলতে পারেন। চলুন, এগুলো সুন্দর সুন্দর কাঠ দিয়ে তৈরি। সম্ভবত এগুলো গর্জন কাঠের তৈরি। এই টেম্পেলটা থেকে বেরিয়ে এটার পিছনে আরেকটা টেম্পেল আছে, দিকে কেউ তেমন একটা আসে না। আমি ভাবলাম কৌতূহল বশতে কী আছে একটু দেখে যায়। এদিকটায় মানুষ সাধারণত প্রস্রাবের জন্য এসে থাকেন। তো এখানেও একটা টেম্পেল আছে, আর এর সামনে একটা জির গাছ আছে, ওখানে পুজো দেওয়া হয়। এখানেও কিছু মূর্তি রাখা আছে। মূর্তিগুলো কিসের আমি জানি না। হচ্ছে এখানকার সবচাইতে বড় যে টেম্পেলগুলো, সেগুলোর মধ্যে একটি। এটাও একটা প্যাগোডার মতো। আমি জানি না প্যাগোডা কোনটা আর টেম্পেল কোনটা, তবে এগুলো টেম্পেলই হবে। প্যাগোডা হচ্ছে ধর্মীয় শালা, বা সনাতন ধর্মে যেরকম উঁচু উঁচু মন্দির থাকে সেরকম টাইপের। প্যাগোডাকে মনে হয় সেটাই বলা হয়। আর এগুলো হচ্ছে টেম্পেল অথবা রাজাদের পুরনো বাসস্থান। এখানে বৌদ্ধ বুদ্ধের অনেকগুলো স্ট্যাচু আছে। আর আগেরটা ঠিক যেমন বলেছিলাম, পিতলের কারুকাজ দ্বারায় কারুকাজিত করা। আর এটা সম্ভবত এখানকার যিনি রাজা তিনারই স্ট্যাচু। এটা ওনাদের বড় ধর্মীয় শালা হিসেবে এখানে আগে বৌদ্ধের মূর্তি রাখা আছে, আর দুই পাশে রাজার মূর্তি রাখা আছে। এখানে রাজা তলোয়ার নিয়ে বসে আছেন। এত বড় তলোয়ার তখনকার মানুষ কিভাবে চালাতো আমার জানা নেই, তবে আমার মনে হয় ওনাদের বডি স্ট্রাকচার যেরকম চালাতেও পারতেন। আর এখানে কিছু ফল ফলাদি রাখা আছে, এগুলো ওনারা পুজোর জন্য দিয়ে থাকেন। এটাও ঠিক একই ধরনের কাঠের তৈরি একটা টেম্পেল। এই কাঠগুলো হাজার হাজার বছর ধরে এই টেম্পেলগুলোকে বয়ে বেড়াচ্ছেন। আমার মনে হয় আগামীতে আরও কয়েক হাজার বছর চলে যাবে, কিন্তু এই কাঠের কিছু হবে না। কাঠের নকশাগুলো এখনও খুব সৌন্দর্য সামর্থ্য। দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে এরকম ইন্টারেস্টিং ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। সামনে একটা শাপলা গাছ, এগুলোকে আমরা শাপলা গাছ বলে থাকি, কিন্তু ভিয়েতনামিজরা এগুলোকে অন্য কোনো নামে ডাকে। আর যেহেতু এই গাছটা এই রাজার বাড়ির সামনে আছে, তাহলে নিশ্চয়ই এই গাছটা অনেক গুরুত্বপূর্ণ অথবা কোনো ঔষধি গুণাগুণ সম্পন্ন, যার কারণে রাজার বাড়ির সামনে সাধারণত রাজাদের বাড়ির আশেপাশে ঔষধি গুণাগুণ সম্পন্ন বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন। তখনকার সময়ের পণ্ডিত পুরোহিতরা এবং আপনার যেই কবিরাজরা থাকতেন, হেকিমরা থাকতেন, তারা সাধারণত রাজাদের বাড়ির বাগান ব্যবহার করতেন ঔষধি গুণাগুণ সম্পন্ন বিভিন্ন গাছগাছালির জন্য, যাতে করে ওনার ওষুধ বানাতে বেশি সময় নষ্ট না হয়। কারণ রাজা বলে কথা, নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ না হতে পারলে তখনকার হেকিমেরে গর্দান নিয়ে নেওয়ার বহু গল্প কাহিনী আছে। তো দর্শক, এখানেও একইভাবে এই রাজাদের
কিছু স্ট্যাচু এবং কাঠের তৈরি আরও একটা টেম্পেল। এইভাবে দেখাতে গেলে পুরো দিনটাই শেষ হয়ে যাবে, কিন্তু দেখানো শেষ হবে না। এই টেম্পেলগুলো আমি যতই দেখি ততই অবাক হই। বিভিন্ন কাঠের নকশা কারুকাজ সম্পূর্ণ এই টেম্পেলগুলো জানি না কিসের ইঙ্গিত করে। তবে এগুলো এমনিতেই ঠিক আছে, রাজাদের টেম্পেল ইঙ্গিত করে, কিন্তু এই টেম্পেল তৈরি করার মতো বর্তমানে ওইরকম মিস্ত্রি খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানি না। এখানেও একটা ঢাকঢোল আছে, পাশে একটা ঘন্টা আছে। ঘন্টাটা কাঠের তৈরি, কয়েক হাজার বছরের পুরনো মনে হবে। এই লেখাগুলোর সাথে আমিও পরিচিত, যার কারণে পড়ে শোনাতে পারতেছি না। যারা বুঝেন পড়ে নেবেন। এটা হচ্ছে ইগল আইল্যান্ডের ঠিক বরাবর সামনে। এগুলা কিন্তু ভিয়েতনাম স্বাধীনতা আগের হোচিমিন প্রেসিডেন্টের আগের রাজা। এদের কথা এখন নতুন করে বললে হয়তো মনে হবে হোচিমিন কোথায়, কিন্তু হোচিমিন তো স্বাধীনতার পরে এসেছেন, ওনারা এর আগেরই রাজা। এখানেও ড্রাগনের স্ট্যাচু আছে। আর এটা ঠিক যে ইগল মাউন্টেনটা আছে, সেই ইগল মাউন্টেনের বরাবর সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইগল মাউন্টেন।